শেষ এক মাসে কিন্তু আমি যেটা বললাম ফুল সিলেবাস প্র্যাকটিস শিট তোমাদেরকে সলভ করতে হবে এবং ফুল সিলেবাস টেস্ট দিতে হবে। কেন? কারণ যখন আমি তোমাকে বলছি যে বংশগতি পড়ে আসো, বংশগতি পড়ে এসে আমি তোমাকে বলছি যে এই প্রশ্নগুলো সলভ করে দাও, একটা প্র্যাকটিস শিট দিয়ে দিলাম, তোমার মাথায় অলরেডি আছে যে এই প্রশ্নগুলো তো বংশগতির মধ্যে থেকে এসছে, তাহলে তখন কিন্তু উত্তর করাটা সোজা। কিন্তু যখন আমি ফুল সিলেবাস প্র্যাকটিস শিট দেবো, তোমাকে প্রথমেই তো এই কথাটা মাথায় আনতে হবে যে এই প্রশ্নটা কোথা থেকে এসছে, তারপর তোমার মাথায় কিন্তু উত্তরটা আসবে। জেনারেলি কিন্তু এটাই হয়ে থাকে। তাহলে ওই যে প্রশ্নটা আইডেন্টিফাই করা যে এই প্রশ্নটা এক্সাক্ট কোথাকার প্রশ্ন, তারপর মাথায় আসবে তার উত্তরটা কি, তাহলে এই যে আইডিয়াটা, সেই আইডিয়াটা আনার জন্য কিন্তু একটা প্র্যাকটিসের প্রয়োজন। তাই শেষ এক মাসে আমরা কি করব, ফুল সিলেবাস মক টেস্ট দেবো এবং ফুল সিলেবাস প্র্যাকটিস শিট কিন্তু সলভ করবো। সেটা আমাদের জন্য সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে অ্যাজ কম্পেয়ার টু চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস আমরা কখন করবো? এই 2 মাস আমরা যখন রিভিশন করছি, যখন পড়ছি, যখন আমি প্র্যাকটিস করছি, তখন আমি করবো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। আর লাস্ট যে এক মাস আমাদের আসবে টেস্টের আগে, সেই এক মাস কিন্তু আমরা ফুল সিলেবাসের উপর যা করবো। ঠিক আছে? एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।